যতদিন যাচ্ছে আর যত তথ্য বেরিয়ে আসছে, এই হাসিনা নামের ভয়ঙ্কর একটা প্রাণী এবং তার সাথের জানোয়ারগুলো, এদেরকে যারা মানুষ বলবে তারা নিজেরাই মানুষ হবার যোগ্যতা হারিয়ে ফেলবে। যতদিন যাচ্ছে প্রতিটা ঘন্টায় নতুন নতুন যা পাচ্ছি, যা তথ্য দেখছি, এখন আমি ভাবলাম যে বাংলাদেশকে নতুন করে গড়তে গেলে একটা টেস্ট হওয়া উচিত, যে ড্রাইভিং টেস্টের মতো, যে কোনো কারিকুলাম থেকে পাশ করে বেরিয়ে আসার যে যোগ্যতা থাকতে হয়, যে টু বিকাম আ হিউম্যান বিং, আর ইউ কোয়ালিফাইড, আর ইউ সার্টিফাইড টু appear in a society as a true human being. We don't give a shit about what is your educational background, what is your family background. You need to carry a proof that you are a human being. এই মুহূর্তে এটার চাইতে বড় কোনো কিছু বাংলাদেশে আছে, প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। মানুষের মনুষ্যত্ব কি পর্যায়ে চলে যেতে পারে এবং সেটা যাতে আর কখনো গড়ে না উঠে একটা দেশে, আমি একটা প্রস্তাবনা দিতে চাই আপনাদেরকে। দয়া করে আপনারা এই হাসিনা এবং এর সাথে যারা আছে, যত ডিপার্টমেন্ট থেকে শুরু করে যত হাজার বা যত লক্ষই বলেন না কেন, এদের কাউকে মারবেন না। তবে এই যে বাছা বাছা যে মাথাগুলো, হাসিনা, মন্ত্রী, মিনিস্টার, ওর ছেলে, ওর বোন, তারপরে ওর এমপিগুলো, পুলিশ এবং ডিফেন্সের কিছু ওর সাথে যে একদম ক্লোজ যে জানোয়ারগুলো, এদেরকে আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে যেখানে ওরা মূর্তি বানিয়েছিল, ওখানে একটা মোটা কাচের পুরো দেয়ালের মতো একটা বাক্স বানাবেন, ওটার নাম দেবেন ইনহিউম্যান বিং জু অথবা ইনসেন জু, মানুষরূপী দেখতে জানোয়ারদের চিড়িয়াখানা। ওখানে ওদেরকে ন্যূনতম পোশাকে রেখে দেবেন। সারা বিশ্বের মানুষ দেখবে, জনগণ দেখবে, এই বাংলার শিশু সমাজ প্রশ্ন করবে তার পিতাদেরকে, মাতাদেরকে, মুরব্বীদেরকে যে এরা কারা। তখন আপনারা বর্ণনা করবেন এরা হচ্ছে সেই প্রজাতির মানব যারা ইতিহাসের পাতায় এরকমভাবে ঘৃণিত। তোমরা এদেরকে দেখে শিক্ষা নাও, অন্য কোনো কিছু দরকার নেই। ওদেরকে মারবেন না, ওদেরকে কোনো ফাঁসি দেবেন না, ওদেরকে ফায়ারিং স্কোয়াডে দেবেন না, ওদেরকে শুধু এরকম একটা বুলেট প্রুফ মোটা কাচের পুরো দেয়াল দিয়ে বাক্স বানিয়ে ওদেরকে রেখে দেবেন, যেখানে ওরা যা কিছুই করবে জনগণ দেখবে। ওরা খাবে, ঘুমাবে, বাথরুম করবে, সব কিছু ওপেন 24/7। এটার চাইতে বড় কোনো শাস্তি হবে না। কেন জানেন? কারণ ওদের প্রত্যেকের সাথে শত শত ক্রিমিনাল জড়িত, যারা মনে করেন নাম ভাঙিয়ে ঘুরে বেরিয়েছে এতদিন, আমি শেখ সাহেবের অমুক, আমি শেখ সাহেবের এটা, আমি শেখ বংশের ওটা। এরা পুরো বংশটা লজ্জিত হবে, এদের প্রজন্ম লজ্জিত হবে। এই যে মনে করেন আজকে আমি ভাবছিলাম, এই যে কি নাম লোকটার, আমি ওই যে সেদিন এক গালি দিয়েছিলাম যে বাংলাদেশের কোন মাদারচোদ এই সালমানের মতো একটা দুশ্চরিত্র লোককে একটা উপাধি দিয়েছে। যে উপাধিটা দিয়েছে ওই লোকটা প্রথম মাদারচোদ, ওর পুরো জাতটা একটা মাদার জাত। আর এরপরে যারা এই নামটাকে প্রচলন করে গেছে ওদের 14 পুরুষ মাদার জাত। বাংলাদেশে যারা যারা শুনছো, যারা যারা তোমরা এই নামে উচ্চারণ করে সালমানকে ডেকেছো, তোমরা সবার 14 পুরুষ তোমাদের মাদার জাত। যাই হোক, তো যেটা বলছিলাম যে শাস্তিটা ওদেরকে জাদুঘর বানিয়ে দাও, চিড়িয়াঘর, সরি জাদুঘর তো না, চিড়িয়াঘর। ওরা ওখানেই বেঁচে থাকবে, ওখানেই মারা যাবে, ওখানে একটা করে মারা যাবে, ওদেরকে নিয়ে দাফন করে দেবে। কথা বুঝুনি? এর বাইরে কোনো শাস্তি দিতে যেও না, কারণ ওদেরকে অ্যাকচুয়ালি মারার পরেও মানুষের রাগ যাবে না, তো মারবে কেন? প্রতিদিন দেখবে ওদেরকে, প্রতিদিন দেখে তোমাদের ভিতরে রাগও আসবে, তোমরা ওদেরকে ধরতেও পারবে না, মারতেও পারবে না, কিন্তু তোমাদের ভিতরে প্রতিদিন, আমি চাই এই রাগটা তোমাদের ভিতরে বেঁচে থাক, জেগে থাক এই রাগটা।
আর বাংলাদেশের সরকারকে বলবো, এই যে আন্দোলনের সময়কার বা পিছন থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের যে নিপীড়নবাদ, চায়নাতে যেরকম বছরকে বছর ধরে প্রতিদিন প্রতি সপ্তাহে প্রতিটা চ্যানেলে জাপানিজরা কিভাবে ওদেরকে অত্যাচার করেছে সেটার উপরে ডকুমেন্টারি মুভি চলতে থাকে। প্লিজ গো অ্যাহেড, নতুন প্রজন্মকে জানতে দাও হোয়াট আর আওয়ামী লীগার্স, হু আর দে, হোয়াট সর্ট অফ পিওর মাদারফাকার্স দে আর। I don't want you kill them. Killing is a very small punishment for them. Let them die each and every day, each and every single goddamn given second. তোমরা যারা আমার কথা শুনছো, জিনিসটাকে একটু প্রচার প্রসারে যেও। আর যুব সমাজ যারা এখনো ইন্ডিয়ান কালচারে বেঁচে আছো, তোমাদের মুখে আমার থুতু, কারণ তোমরা আরেকটা হিপোক্রেট জাত হয়ে তৈরি হবা, যাদের মুখে একটা ভিতরে একটা। আমি বছরকে বছর দেখি বাংলাদেশের যুব সমাজ বলো, যেই সমাজই বলো, 21শে ফেব্রুয়ারি আসলে তোমরা বাঙাল হয়ে যাও, একদম পরিপূর্ণ বাঙালি। 31st নাইটে তোমরা ইউরোপিয়ান হয়ে যাও। হু আর ইউ? তোমরা কে আসলে? তোমাদের পরিচয়টা কি? তাহলে সংকট জাতির পরিচয় তো এইভাবেই পাওয়া যাবে নাকি? ভাগ্য ভালো যে এখনও 10-15% সচেতন নাগরিক আছে, যাদের ভিতরে সচেতনতা মানে কি, কনসাসনেসের বাইরে অন্য কোনো ধর্ম বা সত্য থাকতে পারে বলে আমার মনে হয় না। তো সেই জায়গাটায় যাও, নিজের বিবেক যদি লজ্জিত হয়, চেহারা দেখতে যদি খারাপ লাগে, সেদিন জেনো যে তুমি একটা মানুষের বাচ্চা হিসাবে বড় হচ্ছ। নিজের বাবা মাকেও প্রশ্ন করতে শেখো, বাবা মার দুশ্চরিত্র যদি কিছু থাকে সেগুলা নিজেদের কাছে যদি ধরা পড়ে, প্রশ্ন করো, ঘৃণা জানাও, নিজেদের বিবেককে জাগ্রত করো। আর ওই চিড়িয়াখানাটা রেডি করো তোমরা।